জন্য আমরা 15 বছর ধরে লড়াই করেছি। এই গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি 6 বছর কারাগারে ছিলেন এবং কি কষ্ট তিনি পেয়েছেন আমরা সবাই জানি, তাই না? আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি 15 বছর 16 বছর ধরে নির্বাসিত বিদেশে অবস্থান করেছেন। আমাদের অসংখ্য নেতা গুম হয়ে গেছে, গুম। ওই পরিবারগুলোর কথা আপনারা সবাই অনেকেই জানেন, তারা মাঝে মাঝে সামনে আসে, আপনাদের সামনে কথা বলে। তাদের বাচ্চারা যখন তাদের চোখের পানি পড়ে তখন আমরা চোখের পানি রাখতে পারি। আজকে ওই যে আমাদের ত্যাগ শিকার, এই ত্যাগকে আমাদেরকে অবশ্যই কল্যাণ করতে হবে। একটা কবিতা আছে না, বীরের এই রক্ত স্রোত, মায়ের এই অশ্রু ধারা, এর যত মূল্য তাকে ধরার ধুলায় হবে হারা। কবিবর সেই কবিতা বলছেন। আসলে এগুলো আমাদেরকে খুবই তাড়িত করে, তাড়িয়ে নিয়ে বেড়ায়। আমি বলছিলাম যে আসলে এখন মাঝে মাঝে মনে হয় যে সারাটা জীবন কি আমাদের ব্যর্থ হয়ে যাচ্ছে। বাংলাদেশকে আমরা দেখতে চাই একটা সফল দেশ হিসাবে, ফেইল্ড স্টেট হিসাবে নয়। আর এই প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের উনি যদি না থাকতেন তার বাংলাদেশ ফেইল্ড স্টেট হয়ে যেত। গণতন্ত্রকে আজকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই, সেই জায়গায় গণতন্ত্র সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে। পুষ্টিগত লোক, পুঁথিগত লোকের উন্নয়ন, সমগ্র মানুষের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের উন্নয়ন যখন হবে তখনই আপনার সেই উন্নয়নটা সংগ্রাম সফল হবে। কালকে একজন বিখ্যাত সম্পাদক মহোদয়ের সঙ্গে আমার রাতে একটা আলোচনা